মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফ্যামিলি দেখেছো, একেবারে মিছিল করে চলে এসছে। এরা যদি গেড়ে বসে, ভাবতে পারছো কি হবে? এখন কিচ্ছু করার দরকার নেই, সময় বুঝে ভাবাতে হবে। দিদি বলছি, আজকে আমরা ঠাকুর মশাইকে একদম সঙ্গে করে নিয়ে এসেছি। ওই যেমনটা বলেছিলাম, আজকে পাকা কথা সেরে একেবারে আশীর্বাদটা করেই যাব। হ্যাঁ, আমরাও তো সেই মতে ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা, আমি ব্লগিং এর জন্য সব রেডি করে ফেলেছি। হ্যাঁ, বাহ, তুমি ব্লগার নাকি? তো খুব ভালো ব্যাপার। তাহলে ঠাকুর মশাই, বলছি পাটিপত্রটা সেরে নেওয়া যাক। আজ থেকে রায় পরিবার আর দত্ত পরিবার এক হয়ে যাবে। কি মা, তাই তো? এবারই আমায় পুরো ব্যাপারটা বুঝে নিতে হবে। তুহিনা যা কাণ্ড ঘটালো, তারপরে অনেক কষ্টে পর্ণাকে ম্যানেজ করেছি এই বাড়িতে নিয়ে আসার জন্য। কাজটা তো আমাকে সারতেই হবে। পাত্রীর বাবা সই করুন। ব্যাস, আজ থেকে তাহলে আমরা আত্মীয় হলাম। দিদি, আমি কিন্তু আপনার ভরসাতেই আমার মেয়েকে ছাড়লাম। আপনি কিন্তু ওকে একটু দেখে রাখবেন। আমার ঘরে তো মেয়ে নেই, আমার 3 ছেলে। এই তো রনিতার এতদিন বিয়ে হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করুন না, ওর এতদিনে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে কিনা। আপনি একদম চিন্তা করবেন না। শ্রীপর্ণা আমার মেয়ের মতো, ও আমার ঘরে মেয়ের মতোই থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন পাটিপত্রের পরে শুরু হয়ে গেছে এখন ভুরিভোজ, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আমাদের আশীর্বাদ। আন্টি, এত খাবার এত তো খেতে পারবো না, আপনি একটু কমিয়ে। এই হলো আজকালকার মেয়েদের সমস্যা, কিছুতেই খাবার খেতে চায় না। কেন? এখন অল্প বয়স, বেশি করে খাবে। খাও খাও। আমি কিন্তু আর ওয়েট করতে পারবো না। এই আশীর্বাদ শুরু হওয়ার আগে কিছু একটা করে আটকাতে হবে। আপনারা সবাই খান, আমি বরং আশীর্বাদের থালাটা নিয়ে আসি। হ্যাঁ, খান। মা নাও। এই যে দেখছি মেঘ না চাইতেই জল। আমার প্ল্যান সাকসেসফুল করতে এই বাড়ির একজনকে তো আমার দরকার হতোই। এই হবে আমার তরফের দাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।